এই যে কালকে লিখলাম না যে ইন্ডিয়ান আইটিতে লোকজন খুব দুঃখে আছে এখন, কারণ এই এআই এসে গেছে, অতএব হাফ টাইমে কাজ হয়ে যাবে, কারণ তাদের পাইলট থেকে কোডেক্স থেকে শুরু করে সব লেটেস্ট এআই জেনারেটেড মানে এআই কোড জেনারেটর দেওয়া হয়েছে। এখন মানে প্রত্যেকটা কোম্পানি কী করছে, প্রত্যেকটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে প্রচুর এআই টুল দিয়ে বলছে, বাহ বাহ বাহ, তোমাকে আমি এত টুল দিয়ে দিয়েছি, তোমার তো আগে যে কাজটা তুমি 10 দিনে করতে, এখন তোমাকে সেটা 2 দিনে করতে হবে, কিন্তু সেটা মার্কেটের এক্সপেকটেশন। এবার বাস্তব হচ্ছে এটা। আমি কালকে এই পোস্টটা দেওয়ার পর অনেক মেসেজ পেয়েছি বলে বলছি, আমি জানতাম কেসটা কি এত বাজে যে এটা হয়েছে, আমি জানতাম না। দেখুন, ব্যাপারটা হয়েছে এই যে এআই আসলে অ্যাকচুয়ালি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যে কাজ, তার মধ্যে একটা কাজ হচ্ছে কোড লেখা, তারপর কোডটাকে ইন্টিগ্রেট করা, ইউনিট টেস্টিং, অনেক কাজ আছে। এবার ধরুন কোড লেখার কাজটা হয়তো 20% বা 10%, সেটাতে একটু এক্সপেডাইট বা ফাস্ট হয়েছে, কিন্তু বাকি 80% যে ইউনিট কোড টেস্ট করতে হবে, কোডটাকে বুঝতে হবে, লজিক বুঝতে হবে, কারণ এআই যদি ভুল করে সেটা তো আবার দেখতে হবে রে বাবা। আলটিমেটলি আমার হিসাব অনুযায়ী কিন্তু খুব একটা টাইম সেভ হয় না, মানে কিছুটা সেভ হয়, ফাস্ট লেখা যায়, কিছুটা তো স্পিড আপ হচ্ছে, কিন্তু ওই রকম স্পিড আপ হচ্ছে না কি 10 দিনের কাজ 2 দিনে হয়ে যাবে। অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না, বিশেষ করে যদি কমপ্লেক্স লজিক হয়, অনেক ক্ষেত্রে হয় না, ইন্টিগ্রেশন হয় না। এবার সমস্যাটা কি হচ্ছে, যে কিছু কিছু হয়তো ফাস্ট হচ্ছে, ম্যাক্সিমাম জায়গায় ফাস্ট ফাস্ট সেরকম করে করা যাচ্ছে না, কিন্তু মার্কেটের এক্সপেকটেশন যে এবার একটা কোডার তার 5 গুণ প্রোডাক্টিভিটি বেড়ে গেছে, এবার আপনি যদি সেই 5 গুণ প্রোডাক্টিভিটি না বাড়াতে পারেন কী করবেন? আগে আপনি 7-8 ঘন্টা কাজ করতেন, এখন 20 ঘন্টা কাজ করছেন। এবং আমি বললাম না আগের দিন যে যারা টিসিএস, উইপ্রো, ইনফোসিস থেকে যাদের লে অফ করছে তারা বেঁচে গেছে, যারা আছে তারা পুড়ছে এখন, তাদের অবস্থা খুবই খারাপ, অনেকের প্রচণ্ড চাপে আছে। এবার সমস্যাটা যেটা হচ্ছে, ধরুন যারা নতুন ছেলেপিলে ঢুকেছে, ইয়ং ছেলেপেলে, তাদের তো অত শেখার ব্যাপার নেই, এবং আমি এটা বলেছিলাম হবে। এবার ইয়ং জেনারেশন এসে কী দেখছে, বা সিনিয়ররাও এআই টুল চালাচ্ছে, জুনিয়ররাও এআই টুল চালাচ্ছে, বা জুনিয়রদের তো হাতে সময় আছে, কারণ এখন এআই দিয়ে সব হয়ে যাচ্ছে। যে সিনিয়রিটির জন্য যে লোকে একটা এক্সট্রা টাকা পয়সা পেতো, তার যে এক্সট্রা ছিল, সেটা হচ্ছে না, কারণ জুনিয়রগুলো বিয়ে করেনি, 20 ঘন্টা 18 ঘন্টা দিয়ে দিচ্ছে। ম্যানেজমেন্ট দেখছে, আরে সালা ফ্রেশারগুলো বিয়ে করেনি, অবিবাহিত, এগুলো তো সালা হেভি প্রোডাক্টিভিটি, চলো সিনিয়রদের ডেকে কী হবে, সিনিয়রদের কাটছাট করে দেয়। টিসিএস এক্স্যাক্টলি এটাই করছে বাই দ্য ওয়ে। টিসিএসের যে লে অফ হয়েছে 12,000, ওটা তো হাস্যকর, শুনলাম 1 লাখ ছাড়িয়ে গেছে, আরও হবে এই লে অফ। অর্থাৎ সিনিয়রদের যে সিনিয়রিটি বলে একটা ব্যাপার ছিল, সেটা তো এখন এআইয়ের মধ্যে ঢুকে গেছে। জুনিয়র কোডাররা সেটা মানে ওই সেই একই এআই টুল দিয়ে করে দিতে পারছে। ফলে যেটা মেজর একটা চ্যালেঞ্জ আসতে চলেছে যারা এআই ইন্ডাস্ট্রিতে, তাদের স্যালারি থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে সব কিছু নিয়ে অলরেডি টানাটানি শুরু হয়ে গেছে, এবং নোবডি ইজ সেফ। আমি আবার বলছি, এটা নিয়ে আমি আবার ভিডিও করেছি। আপনারা যারা একটু সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনে বা সিনিয়র, যারা কোড লেখেন না, তারা তো আমি বলবো তাড়াতাড়ি দোকান দিন, ব্যবসা শুরু করুন, ওটা যাবেই আপনার চাকরি, কিছু করার নেই, যেগুলো মিডল ম্যানেজমেন্টে আছে। আর যারা এখনও কোড লেখেন, ভালো সিস্টেম ইঞ্জিনিয়ার, ভালো তাদের স্যালারি কমবে, তাদের হয়তো কোম্পানি অনেক দিন রাখবে সিনিয়র হিসেবে, দেখা যাক 2 বছর 3 বছর, কিন্তু তারপর একটা স্টেজে গিয়ে বলবে, বা একটা জুনিয়রের আউটপুট তো তোমার সমান, কারণ সে এআই দিয়ে সব কিছু করে ফেলছে। হচ্ছে এটাও, এই ঘটনাও ঘটছে। অতএব আমি তো বলবো যে সফটওয়্যারে যারা একটু সিনিয়র, টাকা পয়সা তো আপনারা অনেকটা করেছেন, পাড়ায় দোকান দিন, না ই কমার্সের বিজনেস করুন, কিছু একটা করুন, না হলে আপনাকে কিন্তু কোম্পানি 16 ঘন্টা 18 ঘন্টা খাটাবে, আপনাকে এক্সপ্লয়েট করবে, অ্যান্ড ইউ ক্যানট ইউ সে নাথিং। কারণ জব মার্কেট এখন এত খারাপ, ছেড়ে দিলে কেউ নেবে না। আগে ছিল 4টে চাকরি পেতো, এখন একটা চাকরি পাবে না, ছেড়ে দিলে বসে থাকতে হবে। সো বি কেয়ারফুল।